আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অব দ্য মোস্ট আন্ডার রেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। গুড মর্নিং। আজকে 8ই নভেম্বর 2025, আর এখন 7:30টার মতো বাজে। আমরা সকাল সকাল যেমন সেরকমটা করেছি, সকালে কফি টফি খেয়ে এখন আমাদের হোটেলের যে নিচে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। ওখানে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। আমাদের এই হোটেলটা কিন্তু ধর্ষ জায়গাতে, পেছনে চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের রুমটাকে তো দেখালাম, প্রায় ওয়ানও দেখা যায়। আচ্ছা, আজকে আমাদের প্ল্যানটা কি? আজকে আমরা যাব হচ্ছে মাওকং বলে একটা জায়গাতে। এইখানে চারপাশে এই পাহাড়গুলোর মধ্যে একটা পাহাড় হচ্ছে মাওকং। সেটাতে উঠতে গেলে আমাদের একটা গন্ডোলায় করে উঠতে হবে। সেই গন্ডোলা রাইডটা নেবো, ওপরে উঠবো, ওপরে হয়তো একটু হাঁটাহাঁটি করবো, দিয়ে ফিরে আসবো। আর বিকেল বেলা যাবো আরেকটা পাহাড়ের মাথাতে, সেটা হচ্ছে তার নাম হলো শিয়ানশান বা এলিফ্যান্ট মাউন্টেন বলে ওটাকে। ওখান থেকে খুব ভালো নাকি সূর্যাস্ত দেখা যায়। তো এই হচ্ছে আজকের প্ল্যান মোটামুটি, অর্থাৎ পাহাড়ে ওঠা এগুলো ব্যাপার। বিকেলেরটা অবশ্যই গন্ডোলা নয়, বিকেলেরটা পায়ে হেঁটেই উঠতে হবে, হাইক। ঠিক আছে, দেখা যাক। আমরা একটু খাবার দাবারের ভিডিওগুলো করবো এখন, খাবো, তারপর 1 ঘন্টাখানেক পর হাতে বেরোবো। আচ্ছা, এখানে কি কি আছে একটু দেখে নিই। প্রথমে মধু, প্যানকেক, সেদ্ধ ডিম, স্ক্র্যাম্বলড এগ, সানি সাইড আপ এগ, বিভিন্ন রকমের ডিম। এটা মনে হচ্ছে এটা কি জিনিসটি বুঝতে পারছি না। ছোট ছোট কন্ডিমেন্টস টাইপের আছে এখানে, কিনছি না। আচ্ছা, এটা এখান থেকে ভাত অর্ডার করা যায়, রাইস। দু রকমের রাইস এখানে পাওয়া যাবে। একটা হচ্ছে কালো চালের ভাত, আর একটা হচ্ছে সাদা চালের ভাত। দু রকমের চাল পাওয়া যাবে, তবে এখানে বলে দিতে হবে যে কোন ধরনের ভাত আমি খাবো। আচ্ছা, এখানে কিছু সস আছে, সয়া সস, চিলি সস, সুইট চিলি সস। আর এইগুলোর মধ্যে আছে ব্লেজড পর্ক, আরো সস 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 সস। এখানে কি আছে দেখা যাক। এখানে আবার সস। আচ্ছা, এখানে আছে বাও, না এটা হচ্ছে ট্যারো বান আর মিট বান। দু রকমের বান আছে, একটা ট্যারোর আর একটা মিট বান। এখানে আছে পার্ল মিট বল আর সিউমাই। এখানটা ভুলে গেছে, কিছু নেই এখানে, পরে দেখাবো। হ্যাম, জার্মান হ্যাম বলছে। বেকন, বেকন জিনিসটা খেলে একদম অম্বল অবধারিত, ভীষণ তেল থাকে এই বেকন। আচ্ছা, এটা হচ্ছে চিকেন, নিওনিয়া সাম্বাল রোস্ট চিকেন। সাম্বাল মানে এটা মনে হচ্ছে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার খাবার। হ্যাশ ব্রাউন, আলু দিয়ে তৈরি, এটাও আর একটা জিনিস যেটা খেলে অম্বল অবধারিত। বেকড বিনস, ভালো জিনিস, স্বাস্থ্যকর, এটাও স্বাস্থ্যকর। স্টার ফ্রাইড ভেজিটেবল, খুব ভালো, হালকা করে ভাজা সবজি, ভালো পটি হবে খেতে। স্টার ফ্রাইড নুডলস উইথ ভেজিটেবল, এটাও ভালো জিনিস, নুডলসটা বাদ দিলে খাওয়ার মতো। আচ্ছা, এখানে বেশ কিছু পিকলস আছে। এটা একটা কঞ্জি, কঞ্জি কিন্তু ফেনা ভাত। কঞ্জি ইজ নাথিং বাট ফেনা ভাত, নিউট্রিশিয়াস জিনিস। মিসো স্যুপ, মাছ দিয়ে তৈরি স্যুপ, জাপানি জিনিস। এটা হচ্ছে সয় মিল্ক। ড্রাইড ফিশ ফ্লস, মাছের মুড়ো, হুইট গ্লুটেন উইথ পিনাটস, এটা কি মানে বুঝলাম না। পিকলড কিউকাম্বার, শসা পিকল, সয়, আর এটা ফ্রাইড ব্রেড স্টিক। এগুলো হচ্ছে তাইওয়ানিজ ব্রেকফাস্ট।
pickled radish, bedrock, kimchi, pickled ginger, bamboo shoot, সবই পিকল এগুলো। আচ্ছা, এখানে আবার সয়া সস, পনিত সয়া সস, সিজনে অর্থাৎ তিল দিয়ে তৈরি, গাজর, চপ স্ক্যালিয়ান মানে পেঁয়াজ শাক, কোল্ড নুডল। আচ্ছা, এখানে আছে ব্রেড, ক্রোয়াসা, এসব যেগুলো আপনি গরম করে নিতে পারবেন। সব পাউরুটি, এখানে বিভিন্ন রকমের স্প্রেড, জ্যাম, কোনোটা ব্লুবেরি, কোনোটা স্ট্রবেরি, কোনোটা গ্রেপ, কোনোটা অরেঞ্জ, হেজেলনাট, পিনাট বাটার, এমনি বাটার। এখানে আছে অলিভ অয়েল, আর এখানে দই, মোচি হচ্ছে একটা জাপানি মিষ্টি, ডোনাট, টার্ট, নিচে আছে ওটমিল, ওটমিল জন্য ভালো হয়। এখানে কিছু ফল, এখানে কিছু সালামি, গরু যাচ্ছে ফল, প্রচুর 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 ফল, সালাড, আর এখানে কিছু স্যালাড ড্রেসিং, আর এটা মনে হচ্ছে চা কফি। এই হলো ব্রেকফাস্ট এখানকার। ব্যবস্থাপনা খুব ভালো। শাহরুখ অলরেডি বসে পড়েছে, বাইরেটাও একবার দেখিয়ে দিই। কেমন খাবার দাবার? প্রচুর অপশন, বাইরেটাও খুব সুন্দর। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কিলুং রিভার বলে ওটাকে। ওই যে পাশে নদীটা, এটা হচ্ছে কিলুং রিভার। তাইপেইতে দুটো নদী, একটা কিলুং, একটা তামসুই। এটা কিলুং রিভার। ঠিক আছে, দেখা দাও আর খাওয়া দাওয়া। আরেকটা জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে তাইওয়ানিজ টি কেক, চায়ের মধ্যে ডোবানো ডিম। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট করে এবার যাচ্ছি মাওকং গন্ডোলা রাইড করতে। মাওকং পাহাড়ের ওপরে উঠবো। এই হচ্ছে সংশান স্টেশন। এই সংশান স্টেশন থেকে আমরা গ্রিন লাইন এমআরটি ধরবো, মানে মেট্রো রেল ট্রেন ধরে যাব হচ্ছে নানজিং ফুশিং বলে একটা স্টেশন। সেখান থেকে আমরা ধরবো ব্রাউন লাইন ট্রেন টুয়ার্ডস মাওকং, না টুয়ার্ডস তাইপেই জু। তাইপেই জুতে নেমে ওখান থেকে মাওকং গন্ডোলার আমরা গন্ডোলা রাইড করবো। পুরো যে ব্যাপারটাই আমরা ভিডিওতে তোলার চেষ্টা করব। এই হলো সংশান রেলওয়ে স্টেশন। এখানে দু রকমের লাইনের মনে হয় স্টেশন আছে। একটা হচ্ছে নর্মাল তাইপেই রেলের স্টেশন, আর একটা হচ্ছে এমআরটি। এমআরটি হলো মেট্রো রেল ট্রান্সপোর্ট মনে হয়। এমআরটি দিয়েই আমরা গ্রিন লাইন ট্রেনে চাপবো। এখানে অনেকগুলো লাইন, গ্রিন লাইন, রেড লাইন, ব্যানান লাইন মানে যেটা ব্লু লাইন, ব্রাউন লাইন, এরকম অনেক লাইন আছে। পুরো তাইপেই শহরটা মেট্রো রেলে একদম ছেয়ে দিয়েছে। যেখানেই যেতে হবে মেট্রো রেল ধরলেই মোটামুটি পৌঁছে যাওয়া যায়। সব জায়গাতে মেট্রো রেল স্টেশন আছে। পাবলিক ট্রান্সপোর্ট এই দেশটাতে অসাধারণ। বিভিন্ন রকমের পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করলাম, বাস অ্যাভেল করলাম, ট্রেন অ্যাভেল করলাম। এখানে ট্রাম আমি দেখিনি কোথাও, ট্রাম হয়তো চলে না, কিন্তু ট্যাক্সি, রাস্তায় দাঁড়ালেই ট্যাক্সি, জাস্ট চেপে যাও। ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে একটা সমস্যা হচ্ছে, ওরা কেউ ইংরেজি বোঝে না। ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে কেউ ইংরেজি একেবারেই বোঝে না, তাই এটা একটা সমস্যা। তবে আমি যেটা করি হচ্ছে, আমি মান্দারিনে ওই লেখাটা লিখে দিই যেখানে আমরা যাব, গুগলে বলে দিই যে, বা চ্যাট জিপিটিকে বলে দিই যে মান্দারিনে এটা লিখে দাও। সেই লেখাটা দেখিয়ে দিলে ট্যাক্সি ঠিক জায়গা থেকে নামিয়ে দিচ্ছে। কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই, শুধু ওই লেখাটা একবার দেখিয়ে দিতে হয় মোবাইলে, ব্যাস ট্যাক্সি ঠিক নামিয়ে দেবে। যেখানে নিয়ে যাওয়ার সেখানে চলে যাওয়া যাবে। তো সব দিক থেকে দেখতে গেলে একেবারেই সমস্যাহীন একটা গণপরিবহন ব্যবস্থা তৈরি করেছে তাইওয়ান। এইটুকু দেশ, কিন্তু নিজেদের দেশটাকে তারা খুব সুন্দরভাবে এই বিভিন্ন দিক থেকে গড়ে তুলেছে, সেটা দেখতেই পাচ্ছি। অসাধারণ। স্টেশনগুলো কি রেল স্টেশন না এয়ারপোর্ট বোঝা যাচ্ছে না।
মনে হচ্ছে যেন ওপর থেকে কোনো আহা। গাছপালা। হ্যাঁ, ঠিক সাবধানে। কি সুন্দর সাজানো সবকিছু। রেল স্টেশন না? দুর্দান্ত লাগছে। হ্যাঁ, মানে অসাধারণ মাশরুম রয়েছে বা ফুলের বাগান। অসাধারণ। এগুলো এক একটা ট্রেন স্টেশন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ট্রেনগুলোতে বা বাসগুলোতে আমরা চাপলাম, প্রত্যেকটা একদম ঝকঝকে তকতকে, কোথাও এতটুকু কোথাও কোনো নোংরা নেই। ঠিক যেরকম জাপানে দেখেছিলাম। আমি আমার বন্ধু বান্ধবদেরকে প্রায়ই আমরা গল্প করি যে জাপানের পাবলিক ট্রান্সপোর্ট কী পরিষ্কার, কী সুন্দর, কী সময়ে চলে। তাইওয়ান আমি বলবো কোনো অংশে পিছনে নয়, অন্তত এই একটা ব্যাপারে। অন্যান্য ব্যাপারগুলোতে জাপানের সঙ্গে আমি তুলনা করব না, অনেক ব্যাপারই জাপান আরও অনেক এগিয়ে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের দিক থেকে বলতে গেলে সমতুল্য। তাইওয়ান একেবারেই জাপানের সমতুল্য। কোথাও কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না। আচ্ছা, এবার আমরা প্ল্যাটফর্মে নামবো, নানজিং ফুশিং এর দিকে যাব। কালকে যে লোকাল ট্রেনগুলোতে আমরা চাপলাম সেটা এমআরটি নয়, নর্মাল লোকাল ট্রেন, অর্থাৎ শহর এবং শহরতলির মধ্যে যে ট্রেনগুলো চলে, সেই ট্রেনগুলো কি অসাধারণ পরিষ্কার, অসাধারণ পরিষ্কার। আচ্ছা, ট্রেন দাঁড়িয়েই আছে সিন্ডিয়ান অভিমুখে। এটা নট ইন সার্ভিস। আমরা সিন্ডিয়ান অভিমুখে কি যাব? এই যে এখানে আমরা যে লাইনটা ধরবো সেটা হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইন স্টার্ট হচ্ছে সংশান থেকে এবং শেষ হচ্ছে সিন্দিয়ান। মাঝখানে যে স্টেশনটা নানজিং ফুশিং, সেইখানে ব্রাউন লাইনের সঙ্গে কানেকশন হচ্ছে। ও আরো আরো লাইন আছে, অরেঞ্জ লাইন আছে, রেড লাইন আছে, ব্লু লাইন আছে, এদিকে ইয়েলো লাইন আছে। তো এই বিভিন্ন লাইনের সঙ্গে কোথায় ট্রান্সফার করা যায় সেগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি রেড লাইন ধরতে চায় তাহলে জংশনে গিয়ে সে রেড লাইনে চেঞ্জ করতে পারে। অরেঞ্জ লাইন ধরলে সনজিয়াং নানজিংয়ে গিয়ে এরকম। আচ্ছা, এখানে আমরা দাঁড়ালাম, এইখানেই ট্রেন আসবে। নানজিং ফুশিং থেকে যে ট্রেনটি আমরা পেলাম সেটা আবার ড্রাইভারলেস, চালকবিহীন ট্রেন। আর তাই আমি উঠেই একদম সামনে চলে গেলাম রেল লাইনের ছবি তুলবো বলে। তাইপেই শহরের বুক চিরে চলা এই ব্রাউন লাইনের একদম সামনে বসে তাইপেই শহরের কংক্রিটের জঙ্গলের মাঝখান দিয়ে যেতে কিন্তু বেশ লাগছিল। আর কিছুক্ষণ পর থেকেই সামনের ওই সবুজ পাহাড়গুলো দেখা দিতে শুরু করলো। সকাল 10টা বাজতে বাজতেই আমরা তাইপেই জু স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে কিছুটা হাঁটলে পাওয়া যায় মাওকং পাহাড়ে ওঠার গন্ডোলা। গন্ডোলায় ওঠার পরেই তাইপেইয়ের কংক্রিটের জঙ্গল কখন যেন প্রাকৃতিক সবুজ জঙ্গলে পরিণত হলো। আর ওই যে দূরে তাইপেই 101 এর দৃশ্য বেশ দেখা যায়। এক একটা গন্ডোলায় 6 জন করে বসা যায়, তবে আমাদের এই গন্ডোলাটাতে আমরা মাত্র 4 জনই ছিলাম।
মাওকং এ নাম্বার কিছু আগে থেকে নিচে চা বাগানও দেখা দিতে শুরু করলো। আমরা পৌঁছে গেলাম মাওকং। কতক্ষণ লাগলো আসতে? Customers taking the cable car enjoy a 20% discount on Bah. drinks and snacks. বাহ, কেবল কার্ড নিলে 20% ডিসকাউন্টও আছে ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স কিনবো সব দোকানে। আচ্ছা, আমরা পৌঁছে গেলাম। এবার এখানে দেখে একটু হাঁটাহাঁটি করবো, ছবি টবি তুলবো, চা খাবো কোথাও একটা। এখানে খুব ভালো চা পাওয়া যায়, প্রচুর টি হাউস আছে এইসব জায়গাতে। Tea house? হ্যাঁ এরকম টাইপের দেখি। হ্যাঁ, এইসব টি হাউস গুলোতে বসে একটু চা খাবো, তারপর আবার ফিরে যাবো। যাওয়ার পথে একটা মন্দির দেখে যাবো। এই রাস্তাতে একটা স্টেশনে মন্দির আছে, জিনান টেম্পল। এই গন্ডোলারই একটা স্টেশন। এই হচ্ছে মাওকং এর স্পেশাল খুব পপুলার সফট শেল আইসক্রিম, সফট সার্ভ আইসক্রিম। সরি, এর উপরে একটা বেড়াল দিয়ে দেয়। মাওকং কথাটার মানে হচ্ছে বেড়াল, তাই মাওকং এর বেশিরভাগ জায়গাতে এমব্লেম হচ্ছে এই বেড়াল। তো আইসক্রিম নিলাম, এটা চায়ের আইসক্রিম, ওখানে লোকাল চায়, লোকাল জিলং টি হয়, সেই চায়ের আইসক্রিম। এটাও বেড়াল, দেখি খেয়ে কেমন। দারুণ খেয়ে আইসক্রিম। হ্যাঁ, খেয়ে আইসক্রিমটা কেমন লাগে? কিরকম চায়ের ফ্লেভার? চায়ের ফ্লেভার। দুধ চা? না না, চায়ের গন্ধটা আছে, বুঝছেন? ওকে। একটা দুর্দান্ত আইসক্রিম খেলাম, সফট সার্ভ আইসক্রিম, যেটা খেলাম ওখানে। সফটি বলে ইন্ডিয়াতে, এখানে বলছে সফট সার্ভ আইসক্রিম। খুব ভালো লাগলো এই আইসক্রিমটা খেতে। এখানে জেনারেলি দু রকমের চা হয়, একটা হচ্ছে বাওজং চা, একটা হচ্ছে তিনগুনিয়েন। এই দু রকমের চা হয়। আমরা খেলাম তিনগুনিয়েন যে চা, সেই চায়ের আইসক্রিম, সেই চায়ের ফ্লেভারের আইসক্রিম। চায়ের গন্ধটা খুব সুন্দর আসছিল আইসক্রিমটাতে, আর দুজনের জন্য এনাফ ছিল একটা। খুব সুন্দর খেলাম। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট হাইক করবো হয়তো এদিকে। হ্যাঁ, এখানে নিক দেখিয়ে দিয়েছে, এখানে একটা এই যে বেড়ালের ছবিটা আছে, হ্যাঁ। এখান থেকে নামলে ক্যাম্পার টি ট্রেল বলে একটা ট্রেল পাওয়া যায় ছোট, সেটা দেখা যাক সত্যি ঠিক যাচ্ছি কিনা। তারপর এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটায় সোজা গেলে ওই ওয়াটারফলটা পাওয়া যায়। ও, ওটা টোটাল নিক বলেছে, যখন আমি বলছি নিক কেম্বেলের কথা বলছি। নিক কেম্বেল একজন ক্যানাডিয়ান ভদ্রলোক, তাইওয়ানে থাকেন। তার ওয়েবসাইট আছে তাইওয়ান অবসেসড। কেউ যদি তাইওয়ান আসতে চায়, আমি অবশ্যই রেকমেন্ড করবো তাইওয়ান অবসেসড এই ওয়েবসাইটটা পুরোপুরি পড়ে ফেলতে। প্রচুর ইনফরমেশন আছে, খুব ডিটেল। তো এই তাইওয়ান অবসেস থেকে আমি জানতে পেরেছিলাম যে এখানে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে আর কেভ আছে। সেই ট্রেল ওইদিকে চলে গেল। আর আমরা যেদিকে আসছি, এদিকে একটা চা বাগানের ট্রেল আছে, ক্যাম্পার টি ট্রেল বলে। আমরা সেদিকে যাচ্ছি, এখন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ক্যাম্পার টি ট্রেল। এগুলো কি চা? কি জানি, মনে তো হচ্ছে তাই। হ্যাঁ, রাস্তায় রোদে জিরিয়ে নেওয়ার জন্য এরকম ছোট ছোট ঘর করে দেওয়া আছে, তার সঙ্গে ভিউ ফ্রি। বাহ, এখান থেকে ভিউটা দারুণ তো। টাইপে 101 দেখা যায়। হ্যাঁ, তাইপে 101 পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে এই পাহাড়ের গায়ে মোস্ট প্রবলি কমলা লেবু চাষ হচ্ছে। এই যে ভদ্রলোক চাষ করছেন। ও, এই ঘরগুলো আবার ঘোরে। বাহ, no, all good, thank you. ক্যাম্পার টি ট্রেল থেকে বেরিয়ে মাওকং গন্ডোলা স্টেশনের উল্টো দিকে রাস্তাটা ধরা গেল। তো জায়গাটা ওপরে উঠে
একটুখানি ওই যে ক্যাম্পার টি ট্রেলটা হেঁটে এলাম, খুব রোদ ছিল, তবে এই রাস্তাটা বেশ ভালো, মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে, গাছগাছালি আছে, এখনো পর্যন্ত খুব একটা খারাপ লাগছে না হাঁটতে। বাবা কি গরম আজকে, তবে গাছ থাকলে ভালো লাগছে বেশ, গাছের তলাটা কি সুন্দর। এই জায়গাটাতে এরকম যদি থাকতো পুরো রাস্তাটা কোনো প্রবলেমই হতো না হাঁটতে, কিন্তু যেই রোদে নামবো সঙ্গে সঙ্গে গরম। জবা হয়েছে, তৃষার প্রিয় ফুল, এতে করে অনেক ফুলই পছন্দ, তার মধ্যে জবা অন্যতম। হ্যাঁ, প্রচুর জবা ফুটেছে রাস্তার ধারে। আর এখানে বড় বড় কি এগুলো বাতাবি নাকি? প্রচুর বাতাবি হয়েছে এই অঞ্চলে, বেশ ফলমূল শাকসবজির চাষবাস প্রচুর। আমরা একটা দোকানে এখন একটু খেতে এলাম, দোকানটার নাম হচ্ছে আইস ক্লাইম্বার, দুর্দান্ত ভিউ এখান থেকে। আমরা নিলাম হচ্ছে এটা একটা চা, এখানকার লোকাল চা, আইস টি, বাংশাও, এটা একটা বাংশাও, গুয়াভার আর এটা গুয়াভার বেরি দেওয়া একটা কিছু ড্রিঙ্ক নিয়েছে, ককটেলের আর মতো। তার সঙ্গে নিয়েছি আমরা চিজ কেক। আর এখান থেকে ভিউটা একবার দেখাচ্ছি। কেমন খাবারগুলো? মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এত ভালো কেকটা? দারুণ খেতে। ঠিক আছে, এবার খাই, খেয়ে বলি কেমন। দারুণ। দেখি আগে চাটা খেয়ে দেখি, ভালো লাগছে না। ভালো করেছে, ভালো ডিশ। এটা পুরো চায়ের মতোই খেতে, কোনো চিনি নেই, কোনো মিষ্টি নেই। এবার টেস্ট করে দেখতে হ্যাঁ, পারি। একদম চা, শুধু কোল্ড। এদের এখানে কোল্ড টির খুব চল, খারাপ না তবে। তবে ভালো খেতে, একটু মিষ্টি নেই, একদমই চা, চায়ের মতোই খেতে, মানে চাই অ্যাকচুয়ালি, আর একদমই চা কি, এটা চাই শুধু কোল্ড। এটাতে টেস্ট করো, সব হবে এটা। আমার এটাই ভালো। পুরো চায়ের পাতাগুলো দেখা যাচ্ছে, এত বড় বড় পাতা তুলে দেখা। চা পাতা ভেজালেই তো হ্যাঁ, এত বড় হয়। বড়ই হয়ে যায়। আমি এত বড় দেখিনি কোথাও। এখান থেকে আস্তে আস্তে এখান থেকে দেখা যাবে কি, আমি দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি। এত বড়। হ্যাঁ, এটা লোকাল উলং টি, এই রিজিয়নে তৈরি হয়। এই যে আমরা মাউকং গন্ডোলাতে আবার চলে এলাম। আজকে যদি একটু রোদটা কম থাকতো আর একটু বেড়ানো যেত, কিন্তু ঠিক আছে, 12টা বেজেও গেছে এমনিতেও। এবার ফিরে যাই, লাঞ্চ করবো নিচে নেমে। এখন ভাবছি তাইপেই 101-এর কাছাকাছি যাব, এই জায়গাটা এক্সপ্লোর করা এখনো হয়নি। চায়ের চাষ হয়েছে। এই গন্ডোলা রাইডটা কিন্তু অসাধারণ লাগলো আমাদের। ওখানে ওপরে উঠে ওয়েদারটা ভালো থাকলে হয়তো একটু হাঁটা যেত, কিন্তু সেটার থেকেও বড় কথা আমাদের রাইডটা দারুণ লেগেছে। তাইপেইতে এসে এই প্রথমবার এই জায়গাটাতে এলাম, তাইপি 101-এর একদম নিচে। সেই কোন ছোটবেলায় শুনেছিলাম তাইপেই 101 পৃথিবীর সব থেকে উঁচু অট্টালিকা, সেই আমলে 1 নম্বরে ছিল, এখন 11 নম্বরে। তার আগে আরও 10খানা এর থেকে বেশি উঁচু টাওয়ার তৈরি হয়ে গেছে পৃথিবীতে। এটার হাইট আধা কিলোমিটারেরও বেশি, 512 মিটার, মাটি থেকে 512 মিটার উঁচু তাইপেই 101।
তাইপি 101 এর ভেতরে একটা মল আছে, 101 মল বলে। সাধারণ মল যেমন হয় সেরকমই, আহামরি কিছু না। অ্যাকচুয়ালি আমরা ভালো একটু খাবার খোঁজে এসেছি। এপাশ ওপাশ ঘুরে মনোমতো কোনো রেস্তোরাঁ না পেয়ে শেষ পর্যন্ত মলের একদম নিচের তলায় যে ফুড কোর্ট আছে সেইখানেই আমরা দুজন দুটো লোকাল তাইওয়ানিজ ডিশ নিয়ে বেশ সুন্দর একটা লাঞ্চ করলাম। তাইপি 101 থেকে মেট্রো ধরে একটা স্টপ গেলেই শিয়ানশান। এই শিয়ানশান স্টেশন থেকে একটা গাছগাছালি ভরা সুন্দর পার্কের মাঝখান দিয়ে হাঁটলে পাওয়া যায় শিয়ানশান পাহাড়। শিয়ানশান পাহাড়ের বাংলা তর্জমা করলে দাঁড়াবে হাতি পাহাড় বা এলিফ্যান্ট মাউন্টেন। তাইপেইতে বেড়াতে এলে যদি সম্ভব হয় শিয়ানশান পাহাড়ে একটুখানি হাইক করে ওঠা কিন্তু অবশ্য কর্তব্য, কারণ এখান থেকেই তাইপেই শহরের এক অসাধারণ ভিউ দেখা যায়। এটা দেখতে আমরা এবারে শিয়ানশান পাহাড়ের ওপরে উঠব। এখান থেকে স্টার্ট হচ্ছে হাইকিং ট্রেল। ইটস 18 মিনিট ফ্রম হিয়ার লেখা আছে। 18 মিনিট এখান থেকে লেখা। এই যে এখান থেকে হাঁটা স্টার্ট হচ্ছে। শহরের ঠিক পাশে গাছগাছালিতে মোড়া এইরকম একটা হাইকিং ট্রেল তাইপেইবাসীর কাছে আমার মনে হয় একটা আশীর্বাদ স্বরূপ। আর শুধু তাই নয়, আপনারা অনেকেই জানেন তাইপেই 101 এই যে বিশাল অট্টালিকা তার মাথা থেকেই ওরা নিউ ইয়ারের ইভে একটা দারুণ আতশবাজির প্রদর্শন করে। সেটাও কিন্তু এই এলিফ্যান্ট মাউন্টেন বা শিয়ানশান থেকে দুর্দান্ত দেখা যায়, যদিও তখন প্রচুর লোক সমাগম হয় এই এলিফ্যান্ট মাউন্টেনের মাথায়। আর আমরা এই সুন্দর হাইকিং ট্রেলটা ধরে ধীরে ধীরে ওপরে উঠতে থাকলাম। সিঁড়ির সংখ্যা কিন্তু অনেক, যদিও মাঝে মাঝেই একটু করে জিরিয়ে নিচ্ছিলাম আমরা। আর এই ভদ্রলোককে একবার দেখুন, ইনি এই পুরো রাস্তাটা হাতের ওপর ভর দিয়ে পেছন দিকে এইভাবে ওঠার প্ল্যানে আছেন। আমরা যখন শিয়ানশানের ঠিক ওপরে উঠলাম, সূর্যাস্ত হতে তখনও বেশ কিছুক্ষণ দেরি ছিল, তাই আমরা আরাম করে একটা জায়গা নিয়ে বসে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম কখন পশ্চিম আকাশে সূর্য দিগন্তে ঢলে পড়ে। ওপর থেকে তাইপেই শহরের এই দৃশ্য আমাদের কাছে অভূতপূর্ব ছিল। অসাধারণ লাগছিল এই বিশাল উঁচু উঁচু সব বাড়িগুলোকে ওপর থেকে দেখতে। আর তাদের ঠিক মাঝখানে যেন সম্রাটের মতো দাঁড়িয়ে আছে তাইপেই 101। সূর্য ক্রমশ পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে, আকাশ ক্রমশ কমলা হচ্ছে, আর এই সুন্দর মিঠে আলোতে তাইপেই শহরটাকে অদ্ভুত মোহময়ী দেখাচ্ছিল। কখন যেন সূর্য চুপ করে দিগন্তে ঢুকে পড়ল, অন্ধকার ক্রমশ নামতে থাকলো তাইপেই শহরে। আমরা এলিফ্যান্ট মাউন্টেনের ওপরে উঠেছিলাম, একটা মানে ম্যাজিক্যাল সানসেট দেখলাম। এত সুন্দর সানসেট খুব কমই দেখেছি আমি বলবো। আজকে একদম ক্লিয়ার ওয়েদার ছিল, যেটা তাইপেইতে হওয়া খুব অসম্ভব ব্যাপার। আমি অনেক ট্রাভেল ব্লগ দেখেছি, লোকজন সানসেট ভালো দেখতে পাইনি, কারণ আইদার মেঘ অথবা প্রচণ্ড বৃষ্টি। আজকে
একদম ঝকঝকে রোদ ছিল, দুর্দান্ত ওয়েদার আর দারুণ সানসেট হলো। সারা শহরটা একদম পুরো যেন গোলাপি রঙে পুরো একদম রাঙা হয়ে গেল, এত সুন্দর লাগছিল দেখতে। এখন সন্ধে হয়ে গেছে, এখন আমরা ওখান থেকে নেমে এলাম। এই তাইপেই শহরে প্রচুর গাছ, চারিদিক পাহাড়ে ঢাকা, পুরো চারপাশে শহরটা পাহাড়ে ঢাকা। মাঝখানে এই যে শহরটা, আজকে দুপুরবেলা কিন্তু বেশ গরম ছিল, কিন্তু সন্ধে হতেই একদম ঠান্ডা, কারণ এত গাছ। শহরের মধ্যে প্রচুর পার্ক, বড় বড় গাছ দুপাশে রাস্তার ধারে। একটা সুস্থ সুন্দর শহর, এত পপুলেশন, গিজগিজ করছে লোক, কিন্তু কোথাও কোনো ডিস্টারবেন্স নেই, কোথাও কোনো অসুবিধে নেই, এত সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড এভরিথিং। এইটুকু একটা পুচকি দেশ, কিন্তু তাদের নিজেদের কর্মদক্ষতার জেরে দেশটাকে একদম সুন্দরভাবে গড়ে তুলেছে। দুর্দান্ত লাগলো আজকে সানসেট। আচ্ছা, এরপরে আমরা হোটেল ফিরে যাব। হোটেলে ফিরে আমি হয়তো একটা নাইট মার্কেটে যাব। তাইপেই এসে নাইট মার্কেট দেখতেই হবে। সারা তাইপেই জুড়ে অজস্র নাইট মার্কেট হয়। নাইট মার্কেট মূলত খাবার দাবারের দোকানের, মানে ছোট ছোট স্টলের মার্কেট, সেগুলো পুরো তাইওয়ান জুড়ে প্রচুর হয়। তাইপেইতে বেশ কয়েকটা রকম নাইট মার্কেট আছে, তার মধ্যে সব থেকে বড় দুটোর মধ্যে একটাতে আজকে যাব। এটার নাম রাওহা নাইট মার্কেট, আমাদের হোটেলের কাছাকাছি, ঠিক আছে। ওখানে গিয়ে আমি আবার ভিডিও করবো। প্ল্যান মাফিক পৌঁছে গেলাম রাওহা নাইট মার্কেটে। আমাদের হোটেল থেকে জাস্ট 10 মিনিট মতো হাঁটা পথ। তৃষা হোটেলেই থেকে গেল, আমি একা এলাম। এই অঞ্চলটাকে বলে সংশান, আর রাওহা নাইট মার্কেটের ঠিক সামনেই হচ্ছে সংশান চিয়াও মন্দির। এই মন্দিরে একবার একটুখানি ঢু মেরে তারপর আমি প্রবেশ করলাম নাইট মার্কেটের অন্দরে। এখন আমি পৌঁছালাম রাওহা স্ট্রিট নাইট মার্কেটে। তৃষা আসেনি, ও হোটেলে চলে গেল, কিন্তু আমি এই নাইট মার্কেটটা দেখার জন্য একাই এলাম। আমাদের হোটেলের একদম কাছেই এই নাইট মার্কেট। এটা নাকি বলছে তাইওয়ানের অন্যতম সেরা নাইট মার্কেট। দেখা যাক কেমন তার নাইট মার্কেট কি জিনিস হয়। প্রচুর লোক ঢুকছে এই নাইট মার্কেটে। এপাশে একটা বড় মন্দিরও আছে। নাইট মার্কেটের অফিসিয়াল এন্ট্রি হয় এই গেটটা পেরোলে, আর সেখানে তখন কয়েকশো মানুষের ভিড়, গাদাগাদি ঠাসাঠাসি ভিড়। যদিও আমার এসবের খুব একটা অসুবিধে নেই, ভিড় ঠেলে কোনো রকমে ঢুকে পড়লাম নাইট মার্কেটে। আর প্রথমেই যে স্টলটা চোখে পড়লো সেটা হচ্ছে ফুজাও ব্ল্যাক পেপার বান। খুব বিখ্যাত এই ব্ল্যাক পেপার বান। বান পাউরুটির মধ্যে বিফ বা পর্ক ঢুকিয়ে আর তাতে প্রচুর ব্ল্যাক পেপার বা গোলমরিচ যোগ করে মাটির বড় বড় ভাটি বা উনুনের মধ্যে ভালো রকম ভাবে বেক করে তৈরি হয় এই ফুজাও ব্ল্যাক পেপার বান। আর এই ব্ল্যাক পেপার বানের সব থেকে বিখ্যাত দোকান নাকি রাওহে স্ট্রিট মার্কেটের এই একদম প্রথমের দোকানটাই। একদম ঢুকতেই প্রথমেই যে দোকানটা পড়লো সেটা হচ্ছে এই, এটাকে বলে পেপার বান। একদম ক্রিস্পি একটা বান, এটা ভীষণ পপুলার এখানে। ইনফ্যাক্ট বলছে নাকি এটা না খাওয়া মানে একটা অন্যায় হওয়া। আমি পর্ক বান নিয়েছি, বিফ বানও ছিল। অসাধারণ খেতে। আর এটা না একটা ওভেন থেকে বেরিয়ে আসছে, গরম গরম একদম এই ওভেন থেকে। বলে প্রচন্ড গরম। খাই একটু। এখানে আবার বিরাট ভিড়। এখানে কি আছে কে জানে, খুব ভিড়। দেখা যাক। নানান রঙের, নানান গন্ধের, নানান স্বাদের স্থানীয় খাবারের সেরা ঠিকানা এইসব নাইট মার্কেটগুলো। কোনটার যে কিরকম স্বাদ, তা যে কি দিয়ে তৈরি সেসব কিছুই জানি না, সবই স্থানীয় ভাষায় লেখা।
আমি মোটামুটি 3-4টে জিনিস খাবো বলে প্ল্যান করে এসেছিলাম, তাই সেগুলোর দিকেই মনোনিবেশ করে বাকিগুলোর দিকে আর ঢু মারলাম না। বাবা, এ তো বিরাট মার্কেট, প্রচুর দোকান। আমি উল্টো পথ দিয়ে হাঁটছি বলে একটু হাঁটতে পাচ্ছি, বেশিরভাগ লোকের ভিড়টা ওই পথে। আমার মনে হয় ওইদিকেই যাওয়া ভালো, আমি হয়তো মিস করে যাবো কিছু। এখানে বিফের কিছু জিনিসপত্র সে রান্না হচ্ছে, অর্ধেকের মতো বিক্রিও হচ্ছে। এই নাইট মার্কেটে কিন্তু মিশলিন খ্যাত কয়েকটা বিখ্যাত স্টল আছে, আর তাদেরই একটাতে আমি চলে এলাম স্টিংকি টোফু খেতে। দুধ থেকে যেমন ভাবে পনির তৈরি করা হয়, সেরকমই সয়াবিনের দুধ থেকে তৈরি করা হয় টোফু। এই টোফু পুরো সাউথ ইস্ট এশিয়া বা ইস্ট এশিয়াতে অত্যন্ত জনপ্রিয়, আর তাইওয়ানে সেই টোফুকে ফার্মেন্ট করে তৈরি করা হয় স্টিংকি টোফু। স্টিংকি টোফু কারণ এর থেকে একটা উৎকট গন্ধ নাকি বেরিয়ে আসে, যে গন্ধটা এই দোকানটার কাছাকাছি গেলেই পাওয়া যাচ্ছে। তাই প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে সেই গন্ধটাকে কাটিয়ে এই স্টিংকি টোফুকে খাওয়া। টোফু খাচ্ছি প্রথমবার। ভালো, এমন কোনো গন্ধ আমি পাচ্ছি না। ভালোই গন্ধ আছে, বাট খেতে খারাপ লাগছে না। ভালোই লাগছে। ফুড সিন, বাপ রে বাপ, এত এত লোক, সবাই শুধু খাচ্ছে। তাও এটা নাকি সব থেকে বড় নাইট মার্কেট নয়, ওয়ালিয়েন বলে একটা জায়গা আছে, সেখানে সব থেকে বড় নাইট মার্কেট পাওয়া যায়। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এখানে বিয়ারও পাওয়া যাচ্ছে। এখানে বিয়ারেরও যথেষ্ট বন্দোবস্ত আছে, তাই কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়ার পরে যদি একটুখানি তরল দিয়ে নামাতে হয় খাবার দাবার, তারও ব্যবস্থা অবশ্যই আছে। বুঝলাম তো। পেয়ারা মাথা বিক্রি করছেন। ও কি জিনিস, এইরকম মার্কেট আমি আগে কখনো কোথাও দেখিনি। বাপ রে বাপ, খাবারের দোকান, খাবারের দোকান, এত লোক, সবাই কিনে যাচ্ছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এই মার্কেটে 6টা মিশলিন স্টার ফুড স্টল আছে। মিশলিন স্টার ফুড স্টল ভাবা যায়? তার মধ্যে আমি যে স্টিংকি টোফুটা খেলাম সেটাও মিশলিন স্টার ছিল। এই তো বড় বড় তেলাপিয়া সুন্দর করে ক্লিন করছে। এগুলো ডাকেন। খাবারের সঙ্গে সঙ্গে ভাগ্য গণনাও চলছে। আচ্ছা, মার্কেটটা মোটামুটি শেষ হয়ে এলো, অনেকটা রাস্তা হাঁটলাম, কিন্তু শেষ হয়ে এলো মানে একটা দিক শেষ হয়ে এলো, এখনো আর একটা কস বাকি আছে। অর্থাৎ এই যে দুটো লেন, তার একটা লেন দিয়ে আমি এগিয়ে গেলাম একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এবার আর একটা লেন দিয়ে ফিরবো। এই হচ্ছে
নর্মাল কোর্স মার্কেটটা ঘোরার জন্য। তো আমি এখনো পর্যন্ত জাস্ট দুটোই জিনিস খেয়েছি, এতেই আমার পেট মোটামুটি ভরে গেছে। আমি হয়তো এরপর আর কিছু খেতে পারবো না। প্রথমে যেটা খেয়েছিলাম ক্রিসপি পেপার পর্ক বান, ওটা বেশ ভালো লেগেছিল। আর যেটা স্টিংকি টোফু, সেটা আমি সাহস করে খেয়েছিলাম, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি স্টিংকি টোফু খেতে। এবার আমি দ্বিতীয় দিকটাতে এলাম। বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান এখনো চলছে। Like we were had that যাওয়ার কি বস্তু বলছে গোল্ড কয়েন প্যানকেক, যার নাম বলছে গোল্ড কয়েন প্যানকেক। শুধু খাবারের দোকানের এত বড় মার্কেট। আমি এই নাইট মার্কেটের ব্যাপারে অনেক পড়াশোনা করেছিলাম, অনেক প্রায় প্রত্যেকটা ট্রাভেল ভ্লগে এই নাইট মার্কেটের কথা ছিল। আজ দেখলাম সচক্ষে কি জিনিস। আচ্ছা, এখানে কিন্তু রেস্তোরাঁও আছে, বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে যেখানে মানুষ অ্যাকচুয়ালি ভেতরে ঢুকে বসে বসে খাচ্ছেন। এটা মনে হচ্ছে জাপানিজ টেপ্পিনিয়াকু টাইপের কিছু একটা। হ্যাঁ, এই যে এখানে মানুষ খাচ্ছেন আর তাদের সামনেই বিশাল বড় একটা প্লেটের ওপরে ফটাফট বিভিন্ন রকমের খাবার দাবার দিয়ে সেগুলোকে ফ্রাই করে দিচ্ছে, জাপানিজ টেপ্পিনিয়াকি স্টাইল। এইদিকেও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। শুধুমাত্র যে স্ট্রিট ফুড তা নয়, বসে খাবারের ব্যবস্থা আছে, যদিও স্ট্রিট ফুড ডাজন্ট মিন যে বসে খাওয়া হবে না। দোকানের সামনে বেশ লাইন, তার মানে এগুলো খুব পপুলার দোকান। ও এটা আচ্ছা, এটা সেই চিজ অমলেট বলছে এটাকে। আচ্ছা, রিমো স্টার ফ্রুট জুস। গোল্ড কয়েন প্যানকেক একটা কিনলাম, খারাপ না খেতে, কিন্তু বড্ড বড় আর ভীষণ গরম। ভেতরে চিজ, এই যে দেখাচ্ছি, গরম। ও কত যে খাবার এখানে, সব স্ট্রিট ফুড। এটা জাস্ট একটা নাইট মার্কেট, একটা। এরকম গাদা গাদা নাইট মার্কেট আছে তাইপেইতেই, আরো বেশ কয়েকটা আছে। তার মধ্যে একটা সব থেকে বড় তাইপে নাইট মার্কেট হচ্ছে শিলিং নাইট মার্কেট, সেটাতে তো যাওয়া হলো না। সেটা যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু রাওহাও খুব ভালো নাইট মার্কেট, এবং আমার মনে হয় অনেকেই বলেন যে রাওহে নাকি দ্য বেস্ট নাইট মার্কেট ইন এন্টায়ার তাইওয়ান। এই যে নাইট মার্কেটটা যেখানে আমরা এখন আছি, আমি এখন আছি, ওখানে সুন্দর পাবও তৈরি হয়ে গিয়েছে নাইট মার্কেটের মধ্যেই।
এটা আর একটা মিশলিন স্টার স্ট্রিট ফুড। এরা বলছে বিভিন্ন রকমের খাবার, হয়তো টোফু অথবা ডাকলিং সব, যেগুলোকে একসঙ্গে দিয়ে দিলে ওরা ভালো করে সালাদ ফালাদ বানিয়ে দিয়ে তৈরি করে থাকে। খাবার আমার পেট খুব ভালো লাগলো মার্কেটটা। বেশ কিছু খাবার দাবার ট্রাই করলাম। খুব জমজমাট একটা মার্কেট, এত লোক। আজকে হয়তো স্যাটারডে বলে আরো বেশি লোক। এত লোক, সবাই খাচ্ছেন, সবাই বিভিন্ন রকমের জিনিসপত্র ট্রাই করছেন। এত ফুড স্টল একসঙ্গে এক জায়গায় একটা সরু গলির মধ্যে, ভাবাই যায় না মানে। আর এটা প্রতিদিন, সব বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সন্ধেবেলা এইরকমই একটা জিনিস এরকম নাইট মার্কেটগুলো দেখা যায়। এটা একটা নাইট মার্কেট জাস্ট, আমি আবার বারবার বলছি একই কথা, জাস্ট একটা নাইট মার্কেট। এরকম অসংখ্য নাইট মার্কেট আছে পুরো তাইওয়ান জুড়ে। নাইট মার্কেটের একটা চল এই দেশটাতে আছে। সন্ধে হলেই এখানে এরকম মার্কেট তৈরি হয়, যেখানে প্রচুর খাবারের স্টল থাকে। দুর্দান্ত লাগলো আমার। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। কালকে সকালবেলা আবার আমাদের যেতে হবে ইয়াংমিংশান ন্যাশনাল পার্ক হাইক করতে। তাড়াতাড়ি উঠতে হবে। কিসা আজকে আসেনি, ওর সারাদিন ঘুরেও খুব ক্লান্ত। ওর জন্য ও কিছু খাবার দাবার নিজেই কিনে নিয়েছে, আর আমি ওর জন্য একটা লস্যি বা এরকম ধরনের কিছু জিনিসপত্র নিয়ে যাব। আর সঙ্গে তিরামিসু আছে, তিরামিসু কিনেছি, সেটা যদিও খেতে চায় তো খাবে। এই হলো আজকের গল্প। টাটা।